ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বন্ধ, ব্যাপক প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপের ফলে বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত করা হয়েছে এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বৃহস্পতিবার এক্সে পোস্ট করে জানান, এই সিদ্ধান্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহিংসতা উস্কে দেওয়া, ইহুদি বিরোধী মনোভাব প্রশ্রয় দেয়া এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয়ের অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে। নোয়েম আরও বলেন, বিদেশি শিক্ষার্থী ভর্তি করা কোনো বিশ্ববিদ্যালয়ের অধিকার নয়, এটি একটি সুযোগ। হার্ভার্ড এই সুযোগ গ্রহণের যোগ্যতা হারিয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়কে দেওয়া এক চিঠিতে জানান, হার্ভার্ডের স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম এর সার্টিফিকেশন বাতিল করা হয়েছে। এই প্রোগ্রাম পরিচালনা করে হোমল্যান্ড সিকিউরিটির অধীনস্থ ইনভেস্টিগেশন ইউনিট। এই সিদ্ধান্তের ফলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা যদি তাদের নন ইমিগ্রেন্ট স্টেটাস বজায় রাখতে চায় তাহলে তাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হতে হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে এই পদক্ষেপকে অবৈধ ও প্রতিশোধমূলক বলে আখ্যা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আমরা আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের পাশে আছি এবং এই বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য ও জ্ঞানের পরিমণ্ডলকে সমৃদ্ধ করে এমন ছাত্রদের রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ডের মধ্যকার দ্বন্দ্ব নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এবং দাবি করছে এটি মার্কিন সংবিধান লঙ্ঘন করেছে। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, আমাদের প্রতিষ্ঠান এখন এমন এক সংকটের মুখোমুখি যা আমাদের দীর্ঘ ইতিহাসে নজিরবিহীন। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের কাছে অর্থায়নের জন্য আহ্বান জানিয়েছেন এবং দুটি নতুন ফান্ড চালু করেছেন, প্রেসিডেন্সিয়াল প্রায়োরিটিস ফান্ড ও প্রেসিডেন্সিয়াল ফান্ড ফর রিসার্চ, যেগুলো কেটে নেওয়া সরকারি তহবিলের ঘাটতি পূরণে সহায়ক হবে। অভিবাসন আইন বিশেষজ্ঞ লিওন ফ্রেস্কো বলেন, এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য মারাত্মক সমস্যা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আর্থিক ধাক্কা। যারা ইতিমধ্যে টিউশন ফি দিয়েছে তারা তা ফেরত চাইতে পারে। ট্রাম্প প্রশাসন এর আগেও হার্ভার্ডের বিরুদ্ধে 3 দফায় মোট $2.6 বিলিয়ন সরকারি অনুদান ও গবেষণা তহবিল কেটে দিয়েছে। প্রশাসনের এই অবস্থানকে অনেকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলেও সমালোচনা করছেন। বিশ্বজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই সিদ্ধান্ত। অনেকেই মনে করছেন এটি শুধু হার্ভার্ড নয়, সমগ্র মার্কিন উচ্চ শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে।